একজন মহিলা আমার নবীর কাছে আসলেন, সুন্দর একটা চাদর নবীকে উপহার দিলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্ট করে আপনার জন্য একটা চাদর তৈরি করেছি, অনেক দিন পর্যন্ত শ্রম দিয়েছি, একটা চাদর আপনার জন্য তৈরি করেছি ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এই চাদরটা ব্যবহার করবেন। এই চাদর আমার নবী গায়ে পরিধান করে সাহাবীদের সামনে যখন আসলেন, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আপনাকে দারুণ মানাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আপনি আমাকে দিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে আমার নবী হুজরার ভিতরে চলে গেলেন, আরেকটি কাপড় পরিধান করলেন। পরিধান করার পরে ওই চাদরটা বাস করে ওই সাহাবীর জন্য নিয়ে আসলেন। ওই মজলিসের মধ্যে কয়েকজন যে সাহাবী ছিল তারা বলতে লাগলো, তুমি তো একটা বড় অন্যায় করেছ, একজন মহিলা আমার নবীকে ভালোবেসে একটা চাদর দিয়েছে, অথচ সেই চাদর তুমি আমার নবী থেকে দাবি করলা। আমার নবী তো এমন নবী, যেই নবীর কাছে সাহাবীরা যখন কোনো কিছু চাই, আমার নবী নিজে না গিয়ে সাহাবীদেরকে আগে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবী ওই চাদরটা সাহাবীকে দিয়ে দিলেন, অথচ ওই মহিলা অনেক কষ্ট করে নবীর জন্য যে চাদরটা তৈরি করেছে, নিজের হাতে তৈরি করেছে, আমার নবী যখন চাদরটা দিয়ে দিলেন, অন্যান্য সাহাবীরা বলল, তুমি এই কাজটা কেন করলা? নবী তো চাদরটা দিয়ে দিলেন। তখন ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিল, আল্লাহর কসম করে বলল, আমি আল্লাহর কসম করে বললাম, আমি এই চাদরটা এই জন্য নিয়েছি, আমি যখন মারা যাব এই চাদর দিয়ে যাতে আমার কাফনের ব্যবস্থা হয়, সেই জন্য আমি আমার নবীর কাছ থেকে চাদরটা দাবি করেছি। আমি এই চাদরটা গায়ে জড়ানোর জন্য নয়, এই চাদরটা দিয়ে আমার নবীর গায়ের চাদর দিয়ে আমি যদি কবরে যেতে পারি, এটার চাইতে সৌভাগ্য আর কিছু হবে না। সুবহানাল্লাহ। এই হাদিসের রাবী বলছেন হযরত সাহাল ইবনে সাদ, উনি বর্ণনা করলেন, আমি দেখলাম ওই সাহাবী যখন মারা গেল, ওই সাহাবী আমার রাসূলের কাছ থেকে যেই চাদর নিয়েছে, আমি দেখেছি ওই সাহাবী যখন মারা গিয়েছে, আমি আমার কাছে ওই কথা যখন মনে পড়লো, আমি তাড়াহুড়ো করে গিয়ে দেখলাম ওই ব্যক্তির গায়ের মধ্যে সাদা কোনো কাপড় নয়, আমার নবী যে চাদরটা দিয়েছেন সেই চাদরটা ওই ব্যক্তি কাফন হিসেবে ব্যবহার করে কবরে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় পরোপকার। আমার নবী এইভাবে পরোপকার ছিলেন। একজন কাফির আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আমার নবী দোয়া করে দিলেন, যাও। সেই কয়েক মাস পরে নবীর হাতের উপর হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।